বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হলো গোটা একটা হিন্দু গ্রাম। গ্রামটি যশোহর জেলায়। যশোহর জেলার যশোহর জেলার ডহর মুসিয়াহাটি গ্রাম। যশোর জেলায় যশোহর জেলায় ডহর মুসিয়াহাটি গ্রাম, অভয়নগর। ঘটনাটা ঘটেছে গত 22 তারিখ। 22 তারিখ রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই গ্রামে, অভয়নগরের গ্রামে, যশোরের যেটা ডহর মুসিয়াহাটি গ্রাম, সেই গ্রামে অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের বাস। মতুয়া সম্প্রদায় সেখানে বসবাস করে এবং মতুয়া সম্প্রদায়ের একটি অনুষ্ঠানও হচ্ছিল সেই গ্রামে। দেখেন কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে পুরো গ্রামটিকে, পুরো পুরো পাড়াটিকে। পাড়ার আর কোনো কিছু বাকি নেই। ধান থেকে শুরু করে যা আসবাবপত্র ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। কারণ ওই গ্রামে মতুয়া সম্প্রদায়ের একটি অনুষ্ঠান হচ্ছিল একটি বাড়িতে, সেখানে রান্নাবান্নাও হচ্ছিল, সেখানে মানুষের অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেই অনুষ্ঠানে ছিল। এখানে ঘটনাটা কি, কিসের জন্য এমন ঘটনা ঘটলো? সেখানে নাকি এক নেতা ছিলেন, তার নাম তারিকুল ইসলাম। তার বয়স 50 বছর। তাকে ওই গ্রামের কাছাকাছি কোনো এক জায়গায় কে বা কারা কুপিয়ে গুলি করে খুন করে রেখে গেছে। তারই প্রভাব এসে পড়েছে ওই গ্রামটিতে। গ্রামের লোকেরা, তারা মাইক বাজছিল, তারস্বরে মাইক বাজছে, তাতে করে তারা অনুষ্ঠানে মত্ত ছিল, কিছুই জানে না। কিন্তু ওই ওই নেতার খুনের দায় এসে পড়লো গোটা একটা পাড়ার উপরে। সেখানে এসে তাদেরকে খুন করা হলো, তাদেরকে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। যে খুন হয়েছে নেতা, সেটাও নিন্দনীয়। একজন নেতাকে ওইভাবে গুলি করে খুন করাটা নিন্দনীয়। কিন্তু তাই বলে একটি পাড়াকে এইভাবে জ্বালিয়ে দেওয়া, আইন আদালত সব দেশেই আছে। সেখানে তাদের সঠিক তদন্ত করে কে বা কারা খুন করেছে সেটাকে যদি তারা বের না করে, আইনত ব্যবস্থা না গ্রহণ করে, যে দোষী তার শাস্তি হোক, সে নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু তাই বলে নির্দোষ একটা পাড়াকে শুধু হিন্দু হওয়ার দায়ে এইভাবে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, তছনছ করে দেওয়া হলো একটি পাড়াকে, একটা মতুয়া সম্প্রদায়ের পাড়াকে পুরো তছনছ করে দেওয়া হলো। তাহলে দেখুন, এমন ঘটনা আমাদের এখানেও ঘটে। ঘটলে কি হয়, সেখান থেকে তারা প্রশাসন যে তদন্ত করে সঠিক দোষীকে চিহ্নিত করে তার শাস্তি হয় বিচার প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু এখানে শুধু হিন্দু হওয়ার জন্য, তাহলে বলুন তো বন্ধুরা, হিন্দুরা যাবে কোথায়? এদেশে হিন্দু বাঙালিরা যাবে কোথায়? বাঙালি হিন্দুরা যাবে কোথায়? বাংলাদেশের সংখ্যা লঘু তারা, সেখানে নাই তাদের উপরে অত্যাচার হচ্ছে। কিন্তু এখানে সংখ্যা গুরু হয়েও বাঙালি হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, মালদা মুর্শিদাবাদের ঘটনা আপনারা জানেন, এমন ভাবে ঘটেছে যে সব জায়গায়। তাহলে মনে হচ্ছে, এখন আমার মনে হচ্ছে যে এই বাঙালি হিন্দুদের যাওয়ার জায়গা নেই। এরা কোথায় যাবে? এরা বাঁচবে কি করে? এদের এদের এই জাতিটা, বাঙালি হিন্দু জাতিটারই অস্তিত্ব বিলীনের পথে। কি বলেন আপনারা? দেখছেন তো সমস্ত ভিডিওতে কিভাবে আপনাদের স্ক্রিনে দেখানো হলো, সমস্ত ভিডিও কিভাবে একটি মতুয়া হিন্দু পাড়া জ্বালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। এরকম আমাদের এখানেও ভাঙচুর করা হয়েছিল মালদা মুর্শিদাবাদে, আপনারা জানেন। তাহলে বন্ধুরা, আপনারা বলবেন তো, এই যে বাঙালি হিন্দুরা যাবে কোথায়, এদের স্থান কোথায়? আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো, বুকে সাহস নিয়ে জানাবেন, ভয় না করে জানাবেন যে এরা যাবে কোথায়, এদের যাওয়ার জায়গা কোথায় আছে। বলুন তো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।